চলতি অর্থবছরের বাজেটে ৬৩টি নিত্য প্রয়োজনীয় পণ্যে কর কমিয়েছে সরকার। করের হার ৫% থেকে কমে মাত্র ০.৫% করা, কোথাও ২% থেকেও একই হার, এমনকি ১% থেকেও অর্ধ শতাংশে নামানো হয়েছে উৎসে কর। উদ্দেশ্য ছিল বাজারে স্বস্তি ফেরানো, কমানো মানুষের নিত্যদিনের খরচ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। কর কমলেও বাজারে কমেনি চাল, তেল, মাছ, মুরগি কিংবা মশলার দাম। তাহলে কর ছাড়ের সুবিধা যাচ্ছে কোথায়? ভোক্তার কাছে নাকি ব্যবসায়ীদের পকেটে? উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা মানুষকে স্বস্তি দিতেই ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে চাল, আটা, ভোজ্য তেল, চিনি, মাছ, খেজুর, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচ, দারচিনি সহ ৬৩টি নিত্যপণ্যের উৎসে কর কমিয়ে মাত্র ০.৫% আনা হয়। এছাড়া মশলা জাতীয় পণ্যের উপর থাকা নিয়ন্ত্রণমূলক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে এসব কর ছাড় কার্যকর হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কর কমলেও খুচরা বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জুন মাসের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো রয়েছে ৯.১৬%, আর খাদ্য মূল্যস্ফীতি ৮.৬০%। অর্থাৎ খাদ্য কিনতে ভোক্তাকে আগের চেয়ে আরো বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, বাজেটে কর ছাড়ের ঘোষণা শুনে স্বস্তির আশা করেছিলেন তারা, কিন্তু বাস্তবে বাজারে গিয়ে সেই স্বস্তি মিলছে না। চাল, তেল, মাছ, মুরগি, বেশিরভাগ নিত্যপণ্যের দাম আগের মতোই চড়া। ১-২ টাকা কমলেও আমাদের মতো মানুষের অনেক উপকার হতো, কিন্তু সেই সুবিধা তো পাচ্ছি না। বিশেষজ্ঞদের মতে, কর ছাড় দিলেই বাজারে দাম কমে না। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এস.এম. নাজের হোসাইন দাবি করেছেন, বাজার তদারকির দুর্বলতা এবং ব্যবসায়ীদের দ্বৈত নীতির কারণে কর সুবিধার সুফল ভোক্তার কাছে পৌঁছাচ্ছে না। বাজার বিশ্লেষক গোলাম রহমানের মতে, অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে অনেক পণ্যের বাজার। পাশাপাশি চাঁদাবাজি, অতিরিক্ত পরিবহন ব্যয় ও মধ্যস্বত্বভোগীদের কারণে দাম কমার সুযোগও নষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, শুধু কর কমলেই দাম কমানো সম্ভব নয়। চালের ক্ষেত্রে আবহাওয়া ও সম্ভাব্য বন্যা, ভোজ্য তেলে মূল্য নির্ধারণ প্রক্রিয়া, আর পোল্ট্রি খাতে ফিড ও বাচ্চার উচ্চ মূল্য, এসব কারণে উৎপাদন ব্যয় বাড়ছে। অবস্থা বিবেচনা নিয়ে বাজেটের উদ্যোগ বাস্তবায়ন করতে সকল অসঙ্গতি রুখতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের।